نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا আমার সাথে সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্নাকা লা'আলা خلق عظيم وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آل سيدنا যেখানে থাকো যেভাবে থাকো নবীজির আদর্শ মেনে নাও তাতে শান্তি তাতে মুক্তি যদিও তুমি মরেও যাও আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা কয়েকবার কালিমা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা অন্ধকারই কবরখানা বানাইছে পাগলা দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইবা আর তো বাড়ি ফিরবা না লা ইলাহা
لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه 360 আউলিয়ার প্রাণ পুরুষ হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ তুকিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি হযরত সৈয়দ শাহ ওমর আলী রাহমাতুল্লাহ আলাইহি ও সৈয়দ ইয়াহিয়া আনসার আলী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে বানাসোয়া সওদাগর পাড়ায় 19তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ বাইজিদ সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা এনামুল হক রাশিদি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফিজ মাওলানা মহিউদ্দিন বিন ইসমাইল। আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি এমদাদুল হক সাহেব। এর আগে মাগরিব থেকে আলোচনা করেছেন এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা হাফিজ ইয়াকুব আলী সাহেব। মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ান কেরাম, পর্দার আড়ালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেই মহান মানিব আমাদেরকে এই সময়টাতে প্যান্ডেলের বাইরে রাখতে পারতেন। জোরে বলেন ঠিক না বেঠিক? প্যান্ডেলের বাইরে শত শত মানুষ ঘুরতেছে, জোরে বলেন ঠিক না বেঠিক? মার্কেটের চতুর্পাশে, দোকানপাটে চতুর্পাশে ঘুরতেছে, কিন্তু মাহফিলে আসতে চায় না। মাহফিলে আসবে কখন? লাশ পর্যায়ে যখন বিরিয়ানির পোটলা দিব তখন। জোরে বলেন ঠিক না বেঠিক? তাইলে নবীর মহব্বত, কোরআনের মহব্বতে আসলে যারা আসছি তারা প্রকৃতপক্ষে তারাই মুমিন, তাদের অন্তরে নবীর ভালোবাসা আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা মাহফিলে আসতে চায় না, ঘোরাফেরা করে, প্রকৃতপক্ষে তারা নবীর মহব্বত, কোরআনের মহব্বত ওই সমস্ত মানুষের অন্তরে নাই। তা আমরা দোয়া করি যারা বাহিরে আছেন, আল্লাহ যেন সকলকে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ভূমিকার মধ্যে সময় না নিয়ে প্রিয় ভাইয়ের আল্লাহর দরবারে শুকর আদায় করছি, সুজুদ আদায় করছি এই জন্যে যে মহান মালিক আমাদেরকে এশারের নামাজের পর এই সামেয়ানের নিচে জান্নাতের বাগানে বসার আসার সুযোগ দিয়েছেন। সেই জন্যে আবারও শুকরিয়া আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ হয় না লস হয়? আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন সূরা নাহল বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি আল্লাহর নিয়ামত যদি গণনা শুরু করো, গণনা করে শেষ করতে পারবে না। ঠিক না বেঠিক? এই দুনিয়ার ভিতরে যা কিছু চন্দ্র সূর্য লৌহ কলম গাছপালা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছু মানুষের জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আল্লাহ
আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ যে আপনাকে আমাকে এত সুন্দর করে 3.5 হাত বটিয়ে দিয়েছেন, এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, আল্লাহর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকি, বলেন শুকরিয়া কি আদায় করা শেষ হবে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি আল্লাহর নিয়ামত যদি গণনা শুরু করু, নিয়ামত গুনতে গুনতে তোমরা শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বড় নিয়ামত হলো আখির জামানার নবীর উম্মত আমাদেরকে বানাইছেন আল্লাহ। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, হাবিব, আপনাকে আমি আল্লাহ সুমহান চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন। তার মধ্যে আমার নবীর চরিত্রকে আল্লাহ আযীম বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ তাআলা নবীকে হুসনে খুলুক, উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ বানাইছেন। আমার ভাইরা, খুলুক হয় 3 প্রকারের। জোরে বলেন, কয় প্রকারের? চরিত্র হয় 3 প্রকারের। আমার ভাইরা, খুলকে হাসান, খুলকে করিম, খুলকে আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র হুসনে খুলকে হাসান নয়, খুলকে কারীম নয়, খুলকে আযীম। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে সুমহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইরা, খুলকে হাসান কাকে বলে? খুলকে হাসান কোন একজনের লগে আপনি ঝগড়া লাগছেন, সে আপনারে ঘুষি মারছে, আপনিও পাল্টা তারে ঘুষি। এটাই হলো আমার ভাইয়েরা খুলকে হাসান। এরপরে হলো 2 নম্বরে খুলকে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নবী রাসূলদেরকে আল্লাহ দিয়েছিলেন, খুলকে কারীম। আপনাকে কেউ থাপ্পড় মেরেছে বা আপনাকে কেউ আঘাত করেছে, আপনি কোনো পাল্টা জবাব দেন নাই, নীরবে আপনি সয়ে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো খুলকে কারীম। এটা কি খুলকে কারীম? এটা কি? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। এটা হচ্ছে কি হুসনে কারীম। আমার ভাইরা, খুলকে আযীম কাকে বলে জেনে নেই? আমার ভাইরা, আমার নবীকে অনেক কাফেরেরা কষ্ট দিয়েছেন। কষ্ট দেওয়ার পরে আমার ভাইরা, নবীর হাতে অনেক কাফেরেরা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ঠিক না বেঠিক? কারণ কি, আমার নবী ছিলেন দয়ার সাগর। আমার নবী ছিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী আযীম চরিত্রের মানুষ ছিলেন। এই জন্য নবীকে মানুষ কষ্ট দিলেও আমার নবী পাল্টা কোনো মানুষকে কষ্ট দেন নাই। ঠিক না বেঠিক? আমার ভাইরা, বন্ধুরা, আমার নবী একদিন কাজের সন্ধানে বের হয়েছেন। কাজের সন্ধানে যখন বের হয়েছেন, দেখেন একটা বাগানের সামনে একটা ইহুদি দাঁড়িয়ে আছে। তখন আমার ভাইয়েরা, আমার নবী বলছে, ও ইহুদি, যেই বাগানের সামনে দাঁড়িয়ে আছো, এই বাগানের কোনো কর্মচারী লাগবে কিনা বলো। এবার ইহুদি ডেকে বলে, হ্যাঁ, আমার কর্মচারী লাগবে। বলে, কি কাজ বলো? খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিবে, এটাই হলো কাজ।
কূপ থেকে পানি উঠাইয়া গাছের গোড়ার মধ্যে, খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিবে। বলে কিভাবে কিভাবে তোমার আমি বাগানে কাজ করব, কিভাবে তুমি বলো? ইহুদি ডেকে ডেকে বলে, একটা বালতি পানি দিবা, এক বালতির পানির বিনিময়ে তোমাকে 2টা আজওয়া খেজুর দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার নবীজি ইহুদির বাগানের কাজ করার জন্য কর্মচারী হিসেবে নিযুক্ত হলেন। নিযুক্ত হইয়া বালতি দিয়ে, আমার ভাইয়েরা রশি দিয়ে কূপ থেকে 1 বালতি করে 2 বালতি করে 9টি বালতি পানি 9টা খেজুর গাছের মধ্যে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা 10ম বালতি পানি তোলার জন্য রশি আর বালতি যখন কূপের ভিতরে ফালালেন, ওই রশি থেকে বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমার ভাইয়েরা, আমার নবীজি বালতি, কূপের বালতি পানির ভিতরে রইল। নবীজি ইহুদির কাছে এসে বললেন, ভাইরে, তোমার বাগানের কর্মচারী হিসাবে আমাকে নিযুক্ত করেছ। আমি 1 করে 9টি বালতি পানি তুলেছি। 10ম বালতি পানি তোলার সময়ে রশি ছিঁড়ে বালতিটা গর্তের মধ্যে পড়ে গেছে। আমি যেই 9 বালতি পানি তুলেছি, 9টা বালতির পানির বিনিময়ে আমাকে 18টা খেজুর দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইহুদি রেগে চক্ষুগুলো লাল করে ফেললেন। আমার নবীর দিকে তাকাইয়া ডেকে বলে, তুমি 9 বালতি পানি তুলেছ, 10 বালতির সময় রশি ছিঁড়ে বালতি গর্তের মধ্যে পড়ে গেছে। কিসের খেজুর দিব? তোমাকে আমার বাগানের কর্মচারী হিসাবে রেখেছি, আমি তোমাকে খেজুর দিব না। এই বলে আমার ভাইরা, আমার নবীর চেহারাটা খুব সুন্দর ছিলেন। চেহারাটা লাইটের মতো ছিলেন, আলোর মতো ছিলেন। আমার নবীর চেহারার দিকে যদি কোনো মানুষ তাকাইতো, রে বাবা, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি নবীর চেহারার দিকে তাকাইলেন না, তাকাইয়া আমার নবীর গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিলেন। জোরে কোন নাউযুবিল্লাহ। এবার আমার ভাইরা, আমার নবীজি আজিম চরিত্রের মানুষ ছিলেন, সেটা বোঝানোর জন্য ঘটনাটা আমি নিয়ে এসেছি। আমার ভাইয়েরা, যখন এই সুন্দর নুরানি চেহারার ভিতরে থাপ্পড় দিলেন, কেতাবে দেখা যায় এই ইহুদির 5টা আঙ্গুল আমার এই সুন্দর নবীর চেহারার ভিতরে লেগে রইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী কিছুই বলেন না, এইভাবে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে বললেন, ভাইরে, আমি তো তোমার বাগানে 9টি বালতি পানি দিয়েছি, 18টি খেজুর আমাকে দিয়ে দাও। যেই বালতিটা পড়েছে ওই বালতিটা আমি তুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি কূপের সামনে যাইয়া এইভাবে বালতির দিকে ইশারা করে আঙ্গুলটা যখন দিয়া দিলেন, ও বহু নিচের বালতি, আমার আঙ্গুলের ভিতরে চলে আসো। ওই কূপের বালতি একটা লাফ মাইরা আমার নবীর শাহাদতি আঙ্গুলের মধ্যে এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইহুদি দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্য দেখলেন। দেখার পরে আমার ভাইরা, আমার নবী বললেন, তোমার যে 10ম বালতি পানি তুলতে পারি নাই, রশি ছিঁড়ে বালতিটা পড়ে গেছে, নাও তোমার বালতি নাও। আমার 9 বালতির বদৌলতে আমাকে 18টা খেজুর দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার নবী চলে গেলেন, ফাতেমার বাড়ির মধ্যে গেলেন, এইভাবে হাত দিয়ে রেখেছেন।
ফাতেমা ইমাম হাসান হুসাইন যদি দেখে বলবে আমার সন্তানের জন্য, আমাদের খাবারের জন্য আমার বাবা আমার নানার গালের ভিতরে কি হয়েছে। এইভাবে নবীজি হাতটা দিয়ে রাখছেন যাতে গালের 5টা আঙ্গুলের দাগ দেখা না যায়। এবার ওই ইহুদির জলজলা পয়দা হয়ে গেল, অনুশোচনা শুরু করল। করার পরে উনি চিন্তা করলেন, হারাপ আমি কি করলাম, বলতে তো সম্বলতে কূপের ভিতরে পড়ে গেল। আহারে কার গালের ভিতরে আমি চটকানা মারলাম, তারপর মারলাম, কাজটা তো ভালো হইল না। এবার আমার ভাইয়েরা চিন্তা করি, এবার আমার ভাইয়েরা আল্লাহর ভয় ওই ইহুদির অন্তরে যখন আসলেন, আসার পরে আমার ভাইয়েরা হাতটাকে এইভাবে রাখলেন, রাইকা কূপ দিয়ে হাতের কবজিটা ফালায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি ভাবতেছে যে নবীর চেহারার মধ্যে আমার হাত লাগায়া দিলাম, ওই হাত নিয়ে আল্লাহর দরবারে উঠতে পারবো না, এই হাত আমি আমার শরীরের সঙ্গে রাখবো না, কেটে ফেলে দিলেন। আবার আমার ভাইয়েরা দৌড়াইতে দৌড়াইতে নবীজির কামরার কাছে চলে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো বাড়িতে আছেন, একটু বাইরে হন। কে কই? আমি ওই খেজুর বাগানের মালিক। ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আমি চিনতে পারি নাই, আপনার সাথে আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর পাঠানো পয়গম্বর তাতে কোনো সন্দেহ নাই, আমাকে এই মুহূর্তে ঈমানের কালিমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীকে ইহুদি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো যে হাত দিয়ে আপনার গালের মধ্যে থাপ্পড় মেরেছি, ওই হাতটাই আমি কেটে ফেলে দিয়েছি। হুজুর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না, এই জন্য আমি হাতটা কেটে ফেলে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী ডেকে বলেন ইহুদি, তুমি তো এখনো মুসলমান হইছো। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি, হাতটা কোথায় দাও? আমার নবীজি ইহুদির ব্যাগ থেকে হাতটা লইয়া আমার ভাইয়েরা হাতের ভিতরে এইভাবে লাগাইয়া আমার নবীজির থুতু মুবারক দিয়া লেপন করে দিলেন। লেপন করে দেওয়ার পর ইহুদি ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, সেই হাতের ভিতরে আগে যেই শক্তি ছিল এখন আপনি লাগিয়ে দেওয়ার কারণে তার চেয়ে ডাবল শক্তি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। তাইলে আমার ভাইয়েরা আমি বলছিলাম খুলুক হলো 3 ধরনের। জোরে বলার কয় ধরনের? 1 নম্বরে হলো খুলকে হাসান, 2 নম্বরে হলো খুলকে কারীম, 3 নম্বরে হলো খুলকে আজিম। খুলকে আজিম হলো আমার ভাইয়েরা বন্ধুরা নবীকে আঘাত করেছে, আমার নবী পাল্টায় আঘাত না করে ওই মানুষকে বুকে টেনে ধরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সুমহান চরিত্রের অধিকারী, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমি আল্লাহ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ।
ওই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানাইছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা আমরা খুশি না বেখুশি? আমরা ভাইরা খুশি, আল্লাহর নবীকে পাই আমরা খুশি, আল্লাহর নবীর কোরআন পাই আমরা খুশি। এবার আসুন, শুধু খুশি হইলে হবে না, হুসনে খুলুক। আমার ভাইরা উত্তম চরিত্র আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ আসিম চরিত্রের অধিকারী আল্লাহ বানাইছেন। আল্লাহর নাম কিন্তু আসিম। জোরে বলেন ঠিক না বেঠিক? আয়াতুল কুরসির লাস্ট পর্যায়ে আসিম আছে না নাই? তাইলে দেখেন আল্লাহর গুণের সাথে আল্লাহ নবীর গুণ তুলনা করেছেন। অর্থাৎ এই দুনিয়ার ভিতরে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূল থেকে আপনার আমার নবীর ইজ্জত সম্মান আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন কোমল হৃদয়ের মানুষ। আমার নবীকে কেউ কষ্ট দিলে আমার নবী কষ্ট মনে করতেন না, মহব্বত আর ভালোবাসার নজরে তাকাইতেন। আমার নবী যে মহব্বতের নজরে তাকাইতেন, ভালোবাসতেন, সেই ভালোবাসার কারণে যুগে যুগে আমার ভাইরা আমার নবীর চরিত্র দেখে দেখে বহু ইহুদি বহু কাফের মুসলমান হয়েছেন। ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, রাসূলের একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি কয়েকদিন ধরে দেখেন না। আমার নবী ডেকে বলেন, উমর, আমার তালহা কোথায়? আমার তালহাতে তো দেখি না। আমার ভাইয়েরা, মসজিদের ভিতরে যেই মুসল্লিরা নামাজ পড়ে, যেই ইমাম নামাজ পড়ায়, যদি মুসল্লি কয়েকদিন না দেখে একজন রে আরেকজনে জিগায়, বা ইমাম আরেকটা মুসল্লির জিগায় আমার মুসল্লিটা কই গেছে, ঠিক না বেঠিক? আমার নবী ওইভাবে জিজ্ঞেস করছেন, এই আবু বকর, এই উমর, আমার তালহা কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কয়েকদিন ধরে দেখি না। তখন আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবী বললেন, আবু বকর, উমর, আসো তালহার বাড়ির মধ্যে যাই। এবার সাহাবাই কেরামের দল বললইয়া আমার নবী তালহার বাড়ির মধ্যে আগমন করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তালহার বাড়ির মধ্যে আগমন করে আওয়াজ করলেন, সালাম বিনিময় করলেন, আওয়াজ করলেন, বলে তো বাড়িতে আছেন। তাকাইয়া দেখি আবার নবীজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। তালহা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, গরিবের বাড়িতে আপনি আসছেন? হুজুর, আমি তো গরিব মানুষ, আমার ঘরের ভিতরে তেমন জায়গা নাই, অল্প জায়গা। এবার আমার ভাইয়েরা বসার ব্যবস্থা উঠানের ভিতরে করে দিলেন। এবার আমার ভাইয়েরা আমার নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন, এই ওমর, কোন দিক থেকে একটা কান্নার আওয়াজ শোনা যায়? আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক ওদিক তাকায়, কিন্তু কে কান্না করে দেখেন না। এদিক ওদিক তাকাইয়া এবার নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার নবী বললেন, ওমর, কোন জায়গা থেকে কান্নার আওয়াজ শোনা যায়? আমার নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তালহার গনের কোণা থেকে কান্নার আওয়াজ শোনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ হচ্ছে না কেন? সাউন্ড যেই সাউন্ড দিয়ে তখন আমার নবীজি বললেন, উমর, কান্নার আওয়াজ কোন জায়গা থেকে শোনা যায়? তখন আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তালহার বনের কোণা থেকে কান্নার আওয়াজ শোনা যায়। জোরে করুন সুবহানাল্লাহ। এবার আমার নবী ডেকে বলে, তালহা, আমার নবী ডেকে বলেন, তালহা, তোমার ঘরের কোণার মধ্য থেকে কান্নার আওয়াজ শোনা যায়, ব্যাপারটা কি? এবার তালহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে তো কথাটা গোপন করা যায় না। নবী গো, আমার একটা ছোট্ট বাচ্চা, সে নাবালেগ, ভালোভাবে এখনো কথা বলতে পারে না। হুজুর, আমি গরিব মানুষ, ভালোভাবে খাবার জোগাড় করতে পারি না। একদিন খাবার জোগাড় করলে দ্বিতীয় দিন জোগাড় করতে পারি না। একদিন কাজে গেলে অপর দিন কাজ পাই না। নবী গো, আমার বাড়ির সঙ্গে একটা ইহুদির খেজুর গাছ আছে। নবীজি গো, ওই খেজুর গাছ থেকে যখন খেজুর গুলা জমিনের মধ্যে পড়ে গো নবী, ওই খেজুর গুলা আমার এই নাবালেগ বাচ্চাটা খাইয়া ফেলে গো হুজুর। হুজুর, এই গাছের মালিক ইহুদি দেখতে পারে না, সহ্য করতে পারে না। হুজুর লাখ পর্যায়ে বলেন, তুমি না আখিরি নবীর উম্মত, তোমরা কেমন নবীর উম্মত, মালিকের কাছে না বইলা খেজুর খাও? হুজুর আমাদেরকে অবাচ্য গালাগালি করে, ওই গালাগালির দিকে তাকাই না। যখন বলছে কেমন নবীর উম্মত, নবী গো, আপনাকে নিয়ে যখন কথা বলছে গো নবী, তখন সহ্য করতে পারি নাই। বাজার থেকে একটা দড়ি আইলাম, দুইটা হাত এইভাবে পিছে দিয়া বাইদা ঘরের কোণার সঙ্গে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার বাইরে বন্ধুরা, আমার নবী কান্দে তালহার উঠানের মধ্যে বৈশা ডেকে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই তালহার বাড়ির পাশাপাশি যে খেজুর গাছটা আছে, আমি নবীকে কে কিনে দিতে পারবে? আমার সাহাবীরা এদিক ওদিক তাকায়, তাকাইয়া ওই তালহার উঠান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনী মানুষ ছিলেন, ধনী সাহাবী ছিলেন, উনি ওইটা হাঁটতে হাঁটতে কোনো কিছু বলেন নাই। ওই খেজুর গাছের মালিক ইহুদির বাড়িতে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
দেখে বলে ইহুদিরা তালকার বাড়ির উপরে যে খেজুর গাছটা দেখা যায় ওই গাছটা কার? কয় আমার। কই খেজুর গাছটা বিক্রি করবা কিনা? কয় না। কারণ বুঝ জ্বালাইছে, হে বুঝ জ্বালাইছে যে তালহার বাড়ির কাছে খেজুর গাছ কিনার জন্য আসছে। কিছু কিছু মানুষ দেখবেন সুযোগে বৈশা থাকে, জোরে বলেন ঠিক না বেঠিক। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন ইহুদিরে এই খেজুর গাছটা বেচবা? কয় না আমি বেচতাম না। কয় একটা খেজুর গাছের বদলতে একটা দেব? কয় না আমি বেচতাম না। কয় একটার বদলে দুইটা দেবো? কয় না আমি বেচতাম না। একটার বদলে তিনটা দেবো? একটার বদলে চারটা দেবো? পাঁচটা দেবো? কয় না আমি বেচতাম না। এবার আমার ওসমান জিন্নুরাইন নবীকে কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা নবীর প্রতি ছিলেন, একটু তাকায় দেখেন। এবার ওসমান জিন্নুরাইন দেখে বলে ইহুদি রে, এই একটা গাছের বিনিময়ে আমি তোরে 20টা গাছ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইহুদি কয় 20টার বিনিময়ে আমি একটা গাছ বিক্রি করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় তালকার বাড়ির উঠানের মধ্যে আইসা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তালকার বাড়ির যে খেজুর গাছ কেনার কথা আপনি বলছেন, যে খেজুর গাছের কথা শুই না আপনি চোখের পানি ফালাইছেন। নবী গো, আল্লাহর পরে আপনারে ভালোবাসি গো নবী। হুজুর, একটা গাছের বিনিময়ে আমি 20টা গাছ দিয়া একটা গাছ খরিদ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে হুজুর, 20টা গাছ নয়, আমার একটা বাগানের গাছ যদি দেওয়া লাগতো, আমার নবী গাছটা চাইছে একটা বাগানের বিনিময় হলেও আমি এই গাছটা ক্রয় করে নিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রেখে বলে ওসমান রে, আমাকে তুমি গাছটা কিনে দিয়েছো, আমি পেয়েছি। এবার আমি যদি দান করতে চাই তোমার আপত্তি আছে কিনা? এবার আমার ভাইরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাছের মালিক যেহেতু আপনাকে বানাই দিছি, গাছের মালিক যেহেতু আপনি হইছেন, নবী গো, গাছ আপনি দিয়া দেন রাখেন, আমার কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া বলে তালহা রে, এ তালহা, যেই সন্তানটা এখনো ভালোভাবে কথা বলতে পারে না, আমি নবীর গালি দেওয়ার কারণে এই শিশু সন্তানটাকে বাইদা রাখছো রে তালহা। খেজুর খাওয়ার কারণে তাকে কষ্ট দিয়েছ। তালহা, এই গাছ আমি নবী খরিদ করেছি, এই গাছের মালিক তুমি তালহারে বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে বলে তালহা রে, এখন আর তোর নবীকে কেউ গালি দিবে না, তোমার পরিবারের সবাই শিশু সন্তানের বাটটা খইলা দাও, যত খেজুর খুশি তত খেজুর তোমার সন্তান খাক। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাওয়ান গালিযাল কলব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন হাবিব, আপনার অন্তরটা আমি আল্লাহ নরম করে বানাইছি, আমি আল্লাহ কোমল করে বানাইছি। কেন জানেন? আপনাকে মানুষ কষ্ট দিবে, আপনি কষ্ট পাইয়া যদি বড় দোয়া দেন, আমি আল্লাহ গজব দিব, গজব আসলে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ
আপনার অন্তরটা কোমল করে বানাইছি, নরম করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যদিকে রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর জন্য আমার বন্ধুকে আমি আল্লাহ রহমত স্বরূপ আমার বন্ধুকে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সুমহান চরিত্রের অধিকারী বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার নবীর কথা যারা মানবে, নবীকে যারা ভালোবাসবে, নবীর মহব্বত এই উম্মতের অন্তরের ভিতরে থাকবে, নবীর ভালোবাসা ঈমানের সাথে যে উম্মতের অন্তরে থাকবে, খোদার কসম করে বলি রে ওই বান্দা ওই বান্দি কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা সবাই কেরামরা নবীকে ভালোবেসেছেন, ভালোবাসা জান্নাতি হইছেন না জাহান্নামী হইছেন। নবীর সাহাবীরা নবীকে ভালোবাসা জান্নাতি হয়েছেন। সেই নবীর উম্মতেরা আজ 1000 বছর হলো আমার ভাইরা আল্লাহর কোরআন এই দুনিয়া আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দিয়েছেন। আমার নবীও এসেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা সেই নবীর কথা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে যদি থাকে আমরাও সাহাবায়ে কেরামদের মতো আল্লাহর জান্নাতে যাইতে পারবো। ঠিক না ঠিক? ঈমান থাকা লাগবে। ঈমান না থাকলে নবীর ভালোবাসা অন্তরে থাকলে হবে না। আমার ভাইয়েরা ঈমান যদি আপনার ভিতরে থাকে, ঈমানের সাথে যদি নবীর ভালোবাসা অন্তরে থাকে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা আল্লাহ ডেকে বলেন কুল হাবিব আপনি বলে দিন এ কুনতুম তুহিব্বুনাল্লাহ। দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে চাই, আমি আল্লাহর মহব্বত চাই, আমি আল্লাহর ভালোবাসা চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতি হতে চাই, ফাত্তাবিউনি আপনার অনুসরণ যাতে করে, আপনার অনুসরণ যাতে করে, আপনার অনুকরণ যাতে করে। আপনার অনুসরণ করলে, আপনার অনুকরণ করলে কি হবে? আল্লাহ আয়াতের শেষ অংশে বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনার অনুসরণ করলে আমি আল্লাহ বান্দার পাপগুলো ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা নবীর ভালোবাসা অন্তরে থাকা লাগবে, নবীর মহব্বত থাকা লাগবে সাহাবায়ে কেরামের তরিকায়। ঠিক না বেঠিক? মন গড়া ভালোবাসলে হবে না। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবী ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এই জন্য রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে আমার বন্ধুর আদর্শ। জোরে বলেন ঠিক না বেঠিক? তাইলে আমার ভাইয়েরা আমার নবীজির চরিত্র, আমার ভাইয়েরা খোলকে হাসান ছিলেন না, খোলকে কারিম ছিলেন না, আমার নবীর চরিত্র ছিলেন খোলকে আজিম। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা সুমহান চরিত্রের অধিকারী আমার নবীকে বানাইছেন কে? এই জন্য আমার
ভাইরা, আল্লাহ নবীর চরিত্রে আল্লাহ তাআলা বলেন সুমহান চরিত্রের অধিকারী, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার নবীকে আমার ভাইরা আল্লাহ বানাইছেন, ঠিক না ঠিক? আমার নবীকে কাফেরেরা মানুষেরা কষ্ট দিয়েছেন, আমার নবীজি চক্ষু বন্ধ করে সহ্য করে নিয়েছেন, ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা, আমার নবী প্রতিবাদ করেন নাই। আমার ভাইরা, যেহেতু আমার নবীজি খুলকে আযীম সুমহান চরিত্রের অধিকারী ছিলেন, এই জন্য আমার ভাইয়েরা নবীর চরিত্রে যদি আমরা চরিত্রবান হতে পারি আমার ভাইয়েরা, তাইলে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ঠিক না বেঠি? আমার নবীর জবানটা এত সুন্দর, এত মধুর ব্যবহার ছিল, মধুর ব্যবহার শুনলেই অনেক কাফের শুনলেই মুসলমান হয়ে যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আযান দিতেছেন, আযান দেওয়া অবস্থায় একটা ইহুদির বাচ্চা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আযান দিতেছেন, একটা বাচ্চা এই 12-14 বছরের একটা বাচ্চা আল্লাহু আকবার বলে ব্যঙ্গাইতে আছে, তিরস্কার করতেছে। এমনি আমার নবী হাইটা যাইতে আছেন, যাওয়ার পথে আমার ভাইয়েরা আমার নবী বলছেন বাবারা তোমরা সবাই দাঁড়াও দাঁড়াও। তখন আমার ভাইয়েরা সবাই দাঁড়ায় গেলেন। তখন আমার ভাইয়েরা নবী বললেন তোমরা এখানে বসো। তখন নবীর সামনে ইহুদির কয়েকটা বাচ্চা নবীর সঙ্গে পাগুলা নিচে দিয়া নবীর সামনে বসে গেলেন। বসার পরে আমার নবী বললেন এখানে কে তিরস্কার করতেছিলে? হযরত বেলাল যে আযান দিতেছিলে। এবার কোনো বাচ্চা আর কথা কয় না। দেখবেন 8-10টা বাচ্চা যদি আমার ভাইয়েরা শয়তানি করে সবজির যদি ধরেন, যদি কেউ কোনটা করছ সবজি চুপতে একটাও মাথে। নবীজি যখন বলছেন এই কারা তিরস্কার করছ, কেডা ব্যাঙ্গাইছ, কেডা ফাইজলামি করছ, একটাও মাথে না ডরে। এবার সবজি ফোলাফান ডাক দেখ হুজুর তে 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 তে। তখন রাসূল বলছে এই ইহুদির বাচ্চা শোনো, তোমার কণ্ঠটা তো খুব সুন্দর, তুমি বসো আর সবাই চলে যাও। সবাই যখন চলে গেছেন আমার নবী বলছেন বাবা, ইহুদির সন্তানকে নবী কি বলছেন? বাবা বাবা বলে সম্বোধন করেছেন। তুমি যে কি বলতেছিলে একটু বলো তো। তখন কয় আমি তো এটা পারি না। তুমি না এখন যে বেলাল আযান দিতেছো, তুমি না আযান দিলা আল্লাহু আকবার বললাম, হুজুর আমি এটা পারি না। তুমি না এতক্ষণ বললা এখন পারি না এটা। তখন আমার নবীজির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পাওয়ার ছিলেন। আমার নবীজি ও ইহুদির সন্তানের মাথার ভিতরে এইভাবে হাত রাইখে বললেন ও বাবা বলো। আমার নবীজি বললেন বাবা বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি যখন বলছেন তখন ওই ইহুদির সন্তানটাকে আল্লাহু আকবার যখন বলতেছে, বলার পরে সব শব্দগুলা বললেন। বলার পরে এবার ওই ইহুদির সন্তানটা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যখন আমার গায়ের ভিতরে হাতটা রাখছেন আমার শরীর কম্পন শুরু করেছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার সময় তো 9:20 পর্যন্ত। তখন আমার ভাইরা যখন আমার নবীজি আযান শিখাচ্ছেন তখন আযান শিখছে। শিখার পরে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে আর দেরি নয়, এই মুহূর্তে ইমানের কালিমা পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তখন আমার ভাইরা যখন আযান শিখালেন, মুসলমান হলেন, তখন আমার নবী বললেন এখন থেকে তুমি কালিমা পড়ছো, মুসলমান হয়ে গেছো, তোমার নাম মাহজুরা রাখা হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। এবার মাহজুরা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার একটা মসজিদের মুয়াজ্জিন বানায় দেন। আমার ভাইরা আমার নবীজি একটা মসজিদের মুয়াজ্জিন বানায় দিলেন। তখন আমার ভাইরা ওই আবু মাহজুরা আযান দেন, বাইর হন, বাড়িতে যান। আমার ভাইরা আবু মাহজুরার চুলগুলা ছিল বড় বড়। তখন
অন্যান্য মুতাওয়াল্লিরা বলছে, এই আবু মাহজুরা, তোমার যে চুলগুলো লম্বা দেখা যায় এগুলা কাটো না কেন? এবার আবু মাহজুরা ডেকে বলে, ও নবীর সাহাবীরা শোনো, আমার এই চুলগুলার ভিতরে নবীজি ধরছে, আর যেই চুলগুলার ভিতরে আমার নবীজি ধরছে, নবীজির হাত মোবারক দ্বারা আমি চাই ওই চুলগুলা নিয়ে কবরে যাইতে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন, নবমুসলিম, নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। প্রিয় ভাইয়ের আমার, দেখেন আমরা নবীর উম্মত হিসাবে আমাদের কি নবীর প্রতি ভালোবাসা আছে? আমাদের ভালোবাসা আছে জিলাফির ভালোবাসা, ভালোবাসা আছে বিরিয়ানির ফোটনার ভালোবাসা, ঠিক না বেঠিক? প্রকৃতপক্ষে নবীর ভালোবাসা যেই উম্মতের অন্তরে থাকবে, ওই উম্মত কখনো আল্লাহর জাহান্নামে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, এই দুনিয়ার ভিতরে 50-60 বছর 70 বছর যতদিন দুনিয়ার ভিতরে থাকবেন, নবীর কথা মানবেন, নবীর অনুসরণ করবেন, নবীর অনুকরণ করবেন, নবীর সুন্নতের ইত্তেবা করবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীর সুন্নত নিয়ে যদি কবরে যান, আমার ভাইয়েরা, আপনার প্রশ্নপত্র আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো অধিকাংশ মানুষের মুখের মধ্যে দাড়ি নাই, আছে না নাই? অনেক মানুষ কাউসানির ধরে দাঁড়িয়ে রাখে না। তাইলে আমার ভাইরা, যেই ব্যক্তি দাড়ির ভিতরে খুর লাগায় সে যেন নবীর কলিজার মধ্যে আঘাত করে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আজ থেকে ওয়াদা করব, যদি নবীর মহব্বত অন্তরে থাকে তাইলে দাড়ির ভিতরে আর কখনো খুর লাগাবো না, ঠিক না বেঠি? যেই চুলগুলো আছে ওই চুলগুলো সুন্নত তরিকায় কাটবো। আমার নবীজি 3 প্রকারের চুল কাটতেন। জোরে বলেন কয় রকম? 3 রকমের চুল কাটতেন। হজের সময় আমার ভাইয়েরা মাথা মুন্ডন করতেন। হজ ব্যতীত কান বাবরি, আমার ভাইয়েরা কান বাবরি না রাখলে একেবারে ছোট ছোট করে রাখতেন। এখন আমার ভাইয়েরা, বাচ্চারা দেখবেন এদিক দিয়া কাটে, এদিক দিয়া খাবরায়া রাখছে, ওই দিক দিয়া খাবরায়া রাখছে, এমন আছে না নাই? তাই এটাকে নবীর সুন্নত হইল বলেন। আপনি 3 প্রকারে যদি চুল কাটেন তাইলে নবীর সুন্নত মানলেন। আপনি দাড়ি যদি রাখেন নবীর সুন্নত মানলেন। আমার ভাইয়েরা, অনেক মানুষ দাড়ি কাটতে কাটতে বৃদ্ধ হয়ে গেছে, জুয়ান সাজার জন্য কালো মেহেদি দেয়। ওই দাড়িগুলা আমার ভাইয়ের একবারে গালের সঙ্গে লাগায় রাখে, ঠিক না বেঠি? আমার নবীজি বলেন, ওয়াহফুল লিহিয়া, দাড়িকে তোমরা ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো, 1 মুষ্টি দাড়ি রাখবেন। বলতে পারেন, হুজুরের দাড়ি যদি ছোট থাকে তাইলে কি আমার ভাইয়েরা সওয়াব পাবো না? অবশ্যই পাবেন। যে যতটুকু রাখবেন অতটুকুর সওয়াব পাবেন। আমার ভাইয়েরা, পরিশেষে আমার কথা হচ্ছে, দাড়িগুলা যাদের বাড়ি আছে লম্বা করবেন। অনেক মানুষের দাড়ি যাদের পাইকে গেছে কালো মেহেদি দেয়া আছে না নাই? পাকা দাড়ির মধ্যে কালো মেহেদি রাসূল দিতে নিষেধ করেছেন। আমাদের মধ্যে অনেক মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুয়ান সাজার জন্য সাদা দাড়ির মধ্যে কালো মেহেদি দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? সাদা দাড়ির মধ্যে লাল মেহেদি ব্যবহার করতে পারেন। তাইলে আসুন আমার ভাইয়েরা, অনেক কথা ছিল, বক্তা অনেক হয়ে গেছে, এই জন্য আমার ভাইয়েরা আমি শেষ পর্যায়ে চলে এসেছি। 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, তাইলে সাদা দাড়ির মধ্যে কোন মেহেদি দেওয়া লাগবে? দেওয়া যাবে লাল। কোন লা কোনটা? লাল। কালো দেওয়া যাবে? কালারের ভিতরে আপনি কালা দিতে পারেন। আল্লাহ আপনাকে দাড়িগুলা পাকাইয়ে সম্মানিত করছে, আর আপনি চান যে বাচ্চা হইতেন, জুয়ান মানুষ হইতেন। জোরে বলেন ঠিক না ঠিক? তাইলে আসুন আমার ভাইয়েরা, রাসূল বলছে, ওয়াহফুল লিহিয়া, দাড়িকে তোমরা ছেড়ে দাও, লম্বা করো। যাদের দাড়ি গালের লগে আছে দাড়ি আজ থেকে বড় করবেন। আমার ভাইয়েরা, যারা বিভিন্ন স্টাইলে চুল কাটেন, স্টাইল বাদ দিয়া 3টা স্টাইলে চুল কাটবেন, তাইলে নবীর সুন্নত অনুসরণ হবে, ঠিক না বেঠে? তাইলে আমার ভাইয়েরা, যাদের দাড়ি নাই দাড়ি রেখে দিব, যারা ভালোভাবে চুল কাটতে পারি না ভালোভাবে চুল কাটবো। আমার ভাইয়েরা, যদি করতে পারি তাইলে এই দুনিয়াও শান্তি পাবো, পরকালেও মুক্তি পাবো, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, এতক্ষণ ধরে আমি আলোচনা করেছি, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে, হাবিব, আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ বানাইছি। আমার ভাইয়েরা, চরিত্র হয় 3 প্রকারের। জোরে বলেন কয় প্রকারের? আমার ভাইয়েরা, আমি শুরুতেই বলেছি, খুলকে হাসান। হাসান মানে কি? আপনিও থাপ্পড় মারছেন, আমিও
ফিরাইয়া থাপ্পড় মারছি, অর্থাৎ সমান সমান করে লাইছি। আমার ভাইয়েরা, খুলকে কারিম হচ্ছে থাপ্পড় মেরেছেন আপনি মেনে নিয়েছেন, আর খুলকে আজিম হচ্ছে আপনি থাপ্পড় মেরেছেন আমার ভাইয়েরা, আমি আপনাকে বুকে টেনে নিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। তাইলে আসুন আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী বানাইছি। সেই নবীর উম্মত হলাম আমরা, ঠিক না ভাই? ঠিক। তাইলে আসুন আমার ভাইয়েরা, ওই নবীর কথাগুলো যদি বাস্তব জীবনে মানি, নবীর চরিত্রের উপরে যদি আমরা আমল করি, নবীর সুন্নতের উপরে যদি আমল করি, এই দুনিয়া হবে কল্যাণ, পরকালে হবে মুক্তি। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী বানায় দেন আমার ভাইয়েরা। তাইলে এই দুনিয়া এবং পরকালে শান্তি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এতদিন ধরে এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা প্রত্যেকে যত টাকা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ সমস্ত টাকা পয়সা, শ্রম, আমার ভাইয়েরা বুদ্ধি, সহযোগিতা আল্লাহ সকলকে কবুল করুন। যারা আলোচনা করার জন্য এসেছে, সকল যেন কোরআন হাদিসের উপরে সুন্দরভাবে আলোচনা করতে পারে, আমরা যাতে বাস্তব জীবনে আমল করতে পারি, সেই আহ্বান রেখে আজকের মতো আলোচনাকারী সমাপ্ত করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।